তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 14-র যে গসাগু ও লসাগুর অঙ্কগুলো আছে না, সেগুলো আজকের আমি এই ভিডিওতে শুরু করব। তো প্রথমেই যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো যে মানে কোষে দেখি 14-র যে একের অঙ্কগুলো আছে। কি বলেছে দেখো, বলেছে যে নিচের সংখ্যামালাগুলির বীজগাণিতিক গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করতে বলেছে। প্রথমে যে অঙ্কগুলোতে কি বলেছে, গসাগু। ঠিক আছে, তাহলে আমি গসাগু নির্ণয় করি। কিভাবে করব দেখো ভালো করে। কি দেয়া আছে অঙ্কের মধ্যে, একের অঙ্কটার মধ্যে দেয়া আছে দেখো 4a² b² = 20ab²। ঠিক আছে, এটা তোমার অঙ্কের মধ্যে দেয়া আছে। প্রথমে কি করব, আমি আগে না এই দুটো জিনিসকে আগে লিখে নেবো। কি বলে লিখে নেবো, প্রথম রাশি ও দ্বিতীয় রাশি বলে আগে লিখে নেবো। ঠিক আছে, সবসময় অঙ্কের মধ্যে লিখে নেবে না, প্রথম রাশি বলে জিনিসটাকে বসাবে। ঠিক আছে, কি না 4a² b²। সেমভাবে দ্বিতীয় রাশি, ঠিক আছে, দ্বিতীয় রাশি বলে এটাকে বসাবে কত, 20a² ab²। ঠিক আছে, প্রথমে এই দুটোকে বসিয়ে নেবে। বসিয়ে নিয়ে এবার তুমি কি করবে ভালো করে শোনো। এবার এই যে অঙ্কটার না, এই অঙ্কটার যে সংখ্যাগুলো আছে, যে সংখ্যাগুলো এখানে আছে কত 4, এটা আছে 20। এই সংখ্যাগুলোর প্রথমে আগে কি করে নেবে, গসাগু করে নেবে, লসাগু করে নেবে। এই দুটো সংখ্যা আলাদা আলাদা করে আগে লসাগু করে নেবে। প্রথমে কি করবো, আমি প্রথমে 4-এর লসাগু করবো। প্রথমে উপরেরটা করছি, ধরো 4-এর লসাগু করবো। ঠিক আছে, 4-এর লসাগু করবো। 4কে করলে 2 দিয়ে 2 দুগুণে 4 বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা 2 করে নিলাম। এবার কি করবো দেখো, এখানে দেখো a² আছে, দেখো a² আছে। এটার মানেটাকে অ্যাকচুয়ালি কি হয়, a গুণ a, এই দুটোকে গুণ করলে কি হয়, a² হয়। তাহলে আমি এই a² বদলে কি লিখতে পারি, a গুণ a, এটা লিখতে পারি। তারপরে দেখো b², তাহলে আমি এটা কি লিখতে পারি, b গুণ b, এটা লিখতে পারি না, দ্বিতীয় রাশি। এরপরে দেখো দ্বিতীয় রাশির মধ্যে কি আছে দেখো 20 আছে। তাহলে সবার প্রথমে কি করবো, এই 20টাকে লসাগু করবো। করি আমি 20টাকে লসাগু, 2 দিয়ে 10 দুগুণে 20, 2 দিয়ে 5 দুগুণে 10। তাহলে আমি বসাই 2 গুণ 5। এ কটা আছে এখানে, একটা আছে, তাহলে এ একটা বসিয়ে দিই, গুণ বি কটা আছে, b² মানে দুটো বি আছে, বি দুটো বসিয়ে দিই, এইবার আমি লিখবো নির্ণেয় গসাগু। ভালো করে এই জায়গাটায় ভালো করে বুঝবে, নির্ণেয় গসাগু, নির্ণয় করো এদের দুজনের গসাগু। কি গসাগু বলতে আমরা কোন জিনিসটাকে আমরা বুঝি, গসাগু বলতে কোনো একটা জিনিস দুটো সংখ্যাকে, এই দুটো সংখ্যাকে, যেটা এমন একটা সংখ্যা বের করে যেটা এই দুটো সংখ্যাকেই কি করা যায়, লসাগু হয়। লসাগু ধরো সাপোজ আমি ধরো 4 আর 20 লসাগু কেমন হয়, ধরো 4 আর 20 তোমাকে যদি ছোটবেলায় তোমরা গসাগু করতে, কি গসাগু কি হয়, প্রথমে দেখো 2 দিয়ে 2 দুগুণে 4, 10 দুগুণে 20, 2 দিয়ে 2 একে 2, 5 দুগুণে 10। এবার তোমাকে যদি বলতো 4 আর 20-র গসাগু কত, 4 আর 20 গসাগু কোনগুলো, যেটা দিয়ে 4 আর 20 দুটোই মিলেছে। দেখো এই 2 দিয়ে প্রথমে এই দুটো মিলেছে, এই 2 দিয়ে এই দুটোই মিলেছে। যখন দুটোই মিলবে তখন সেটাই হবে তার গসাগু। অর্থাৎ এই 4 আর 20 গসাগু কত, 4। কি বললাম বুঝতে, সেম জিনিস এখানেও তাই করব। কি করব, যে এই দুটোর মধ্যে গসাগু কথার অর্থ কি আগে বলে দিই তোমাদের। গসাগু কথার অর্থ কি, আমি এখানটা লিখছি দেখো, গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ, মনে করে দেখো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এইটা হলো গসাগু কথার অর্থ। তাই তো, সাধারণ, এখানে গরিষ্ঠ মানে এদের মধ্যে সব থেকে বড় যেই সংখ্যাটা, সব থেকে বড় কোন সংখ্যাটা, এটা হচ্ছে সব থেকে বড়। গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়, সাধারণ মানে হচ্ছে যেটা দুজনের মধ্যেই অর্ডিনারি, যেটা দুজনের মধ্যেই রয়েছে, কমন রয়েছে। ঠিক আছে, গুণনীয়ক সেই সংখ্যাটা তুমি বের করো, যেটা দুটোতেই রয়েছে, সেটা তোমাকে বলতে হবে। কি বলছে, সব থেকে বড় সাধারণ সংখ্যাটা তুমি বের করো যেটা দুটোতেই রয়েছে।
সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এই দুটোর মধ্যে কি এমন রয়েছে, দেখো 2 আছে, এটাতেও 2 আছে, যেটা গসাগু বলতে এই দুটোর মধ্যেই যেটা থাকবে সেটাই এখানে আসবে। তাহলে দেখো এখানে একটা 2 আছে, দুজনের কাছে 2 পাওয়া যাচ্ছে, বসালাম। এর কাছে একটা 2 আছে, এর কাছেও একটা 2 আছে, বসিয়ে দিলাম, গুণ। এর কাছে একটা এ আছে, এর কাছেও একটা এ আছে, বসিয়ে দিলাম, গুণ। এর কাছে একটা বি আছে, দেখো যে এখানে এ এ আচ্ছা, তারপরে দেখো এখানে একটা এ আছে কিন্তু এখানে কোনো এ নেই, তাহলে আসবে না আর। এবার দেখো এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, বসিয়ে দিলাম বি। নেক্সট এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, তাহলে আর একটা বি বসিয়ে দিলাম। তাহলে দাঁড়ালো কত দেখো, 2 দুগুণে 4 এ আর বি স্কোয়ার। তাহলে নির্ণয় গসাগু 4ab স্কোয়ার। আমি কি বললাম, গসাগু মানে কিভাবে তুমি গসাগু নির্ণয় করবে, যেটা দুটোর মধ্যেই রয়েছে। এই যে বলছে গরিষ্ঠ, এদের মধ্যে সব থেকে বড় সংখ্যাটা বের করো যা সাধারণ মানে দুজনের মধ্যেই রয়েছে, যেটা দুজনকে দিয়েই ভাগ করলে মিলবে, তাই তো। তাহলে এদের দুজনের মধ্যে কমন নেবে, মানে এদের দুজনের মধ্যে মানে সাধারণ বলতে দুজনের মধ্যেই কমন মানে দুজনের মধ্যে কি একই সংখ্যাগুলো তুমি এখানে বসাবে। যেমন দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, বসালাম। এখানে 2 আছে, এখানে 2 আছে, বসালাম। এখানে এ আছে, এখানে এ আছে, বসালাম। মানে দুটোর মধ্যেই থাকতে হবে এমন যেই সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে তুমি কমন নেবে, মানে বসাবে, কমন নিয়ে বসাবে। তাহলে দাঁড়ালো কথা দেখো 4ab স্কোয়ার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো 2 নম্বরের অঙ্কটা, 2 নম্বর। কি বলে দেখো 5p স্কোয়ার কিউ স্কোয়ার, 5p স্কোয়ার কিউ স্কোয়ার, 10p স্কোয়ার কিউ স্কোয়ার, 25p4 q3, এটা তোমাদের দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখে নিলাম, প্রথম রাশিটা বসালাম, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি আমি বসিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমি কি করব, এবার আমি প্রত্যেকটাকে আলাদা করবো, একটা আলাদা আলাদা করে দেখবো। ঠিক আছে, প্রথমে দেখো এখানে কি আছে, সংখ্যা। আমি কি বললাম, সংখ্যাকে গসাগু করতে হয়, লসাগু করতে হয়। তা 5কে লসাগু করো, দরকার নেই, 5 তো একটাই আছে, শুধু 5 তো 5ই হয়। ঠিক আছে, নেক্সট তারপর কথা দেখো পি স্কোয়ার মানে কটা পি আছে, এখানে 2টো পি আছে, বসিয়ে দিই, পি গুণ পি গুণ কিউ স্কোয়ার মানে 2টো আছে, বসিয়ে দিই 2টো কিউ গুণ কিউ, বসিয়ে দিলাম। এরপরে দেখো কি আছে, দেখো 10 সংখ্যা আছে, তাহলে 10টাকে আমি লসাগু করবো। ঠিক আছে, আমি 10টাকে লসাগু করি, 2 দিয়ে করলে 5 দুগুণে 10, কত বেরালো, 2 গুণ 5 বেরালো লসাগু। ঠিক আছে, পড়ে রয়েছে দেখো পি স্কোয়ার, তাহলে পি মানে 2টো পি, এখানে 2টো পি, তাই তো। কিউ মানে কটা আছে, 2টো, বসিয়ে দিই 2টো কিউ গুণ কিউ, হলো। এবার দেখো তারপরে এখানে নিচে, তারপরে নিচে তৃতীয় যে রাশি, তৃতীয় রাশিতে কত দেখো 25 আছে, তাইলে 25কে লসাগু করি আমি। 25কে লসাগু করলে 5 দিয়ে 5 5 25, তাহলে 2টো 5 গুণ 5 গুণ কত আছে, p4 মানে 4খানা পি আছে, বসিয়ে দিই আমি 1 2 3 4 গুণ কিউব কটা আছে, 3টে, বসিয়ে দিই কিউব 3টে, 1 2 3, 3টে কিউব আছে, বসিয়ে দিলাম। তাহলে নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। ঠিক আছে, নির্ণেয় গসাগু কত তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি তোমাকে কি বলেছিলাম, গসাগু কোনগুলো হয়, যেগুলো 3টেতেই থাকতে হবে, মানে এমন একটা সংখ্যা যেটা 3টেতেই রয়েছে। কি দেখি কি রয়েছে, প্রথম দেখো এখানে 5, প্রথম থেকে শুরু করছি, 5 এটাতে আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে বসিয়ে দিলাম 5 বসিয়ে দিলাম। চলো তারপরে কি আছে, তারপরে আছে দেখো পি দেখো এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, তাহলে পি বসিয়ে দিলাম, পিকেও বসিয়ে দিলাম। চলো একটা পি বসে গেল। তারপরে তৃতীয়টাতে দেখো এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, হ্যাঁ, তাহলে এখানে একটা দেখো পি আছে, এখানেও আর একটা পি আছে, এখানেও আর একটা পি আছে, আমি বসিয়ে দিলাম, পি বসিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো এখানে একটা কিউব আছে, এখানে একটা কিউব আছে, এখানেও কিন্তু একটা কিউব আছে, তাহলে কিউবটাকে বসিয়ে দিই আমি, বসিয়ে দিলাম কিউব গুণ। নেক্সট তারপরে কি আছে দেখো, এখানেও একটা কিউ আছে, আর একটা পড়ে আছে লাস্ট, এই একটা কিউ, এখানেও আর একটা কিউ আছে, এখানেও আর একটা কিউ পাচ্ছি আমি, তাহলে বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার দেখো বাকি কিন্তু আরো কিছু নিচেগুলোতে দেখো আরো অনেক কিছু আছে, 2 রয়েছে, তারপরটা দেখো একটা 5 রয়েছে, একটা পি আছে, সেটা পি আছে, কিন্তু আমি কি বলছিলাম, যেটা
কোনগুলো এখানে আসবে নির্ণয় গসাগুতে, যেটা তিনটের মধ্যেই থাকতে হবে, তিনটের মধ্যেই আছে এমন জিনিস সেটা সেখানে আসবে। তিনটের মধ্যে দেখুন 5 তিনজনের মধ্যেই আছে, পি তিনজনের মধ্যে আছে, এই পিটাও তিনজনের মধ্যে আছে, কিউও তিনজনের মধ্যে ছিল, আর একটা কিউ তিনজনের মধ্যে ছিল, তাই জন্য এসছে। বাকিগুলো তিনজনের মধ্যে নেই, হয়তো 5 এর 2 শুধু এর মধ্যে আছে, 5 শুধু এর মধ্যে আছে, তাহলে আর আসবে না এগুলো বাকিগুলো। তাহলে এখানে নির্ণয় গসাগু তাহলে কত দাঁড়ালো, যদি আমি গুণ করি তাহলে দাঁড়ালো দেখো 5, পি দুটো আছে মানে পি স্কোয়ার, আর কিউ দুটো আছে মানে কিউ স্কোয়ার। তাহলে নির্ণয় গসাগু কত দাঁড়ালো দেখো 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 1-এর 3 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো না, 7y3z6, 7y3z6 21y স্কোয়ার, ঠিক আছে, 21y স্কোয়ার আর 14z স্কোয়ার দেয়া আছে, তোমাকে নির্ণয় গসাগু বের করতে বলছে। তাহলে আমি প্রথমে তিনটে রাশিকে বসিয়ে দিলাম, প্রথম রাশি বলে এটাকে বসালাম, দ্বিতীয় রাশি বলে এটাকে বসালাম, তৃতীয় রাশি বলে এটাকে আমি বসালাম, ঠিক আছে। বসানোর পর আমি প্রথমে কি বলেছিলাম যে প্রথমে যদি সংখ্যা থাকে সংখ্যাকে আগে কি করে নিতে হবে, লসাগু করে নিতে হবে। তাহলে 7কে একটাই সংখ্যা, লসাগু আর করছি না আমি, আলাদা করে 7 বসিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখো ওয়াই 3টে আছে, আমি বসিয়ে দিই ওয়াই 3টে, ঠিক আছে, গুণ জেড আছে দেখো 6টা, তাহলে জেড 6টা বসিয়ে দিই, 3 4 5 6টা জেড বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে 21 আছে, ঠিক আছে। এবার 21 ওয়াই স্কোয়ার, তাহলে 21কে আমাকে লসাগু করতে হবে। তাহলে 21কে যদি আমি লসাগু করি, 21কে আমি লসাগু করি 3 দিয়ে, 3 7 21 কত বেরাচ্ছে 3 গুণ 7 বেরাচ্ছে, এটা জেড 6টা করি তো 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো ওয়াই কটা আছে, দুটো, তাহলে দুটো ওয়াই আছে, ওয়াই গুণ ওয়াই, এখানে 14কে আমি লসাগু করছি, 14কে লসাগু করি 2 দিয়ে, 7 দুগুণে 14, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 2 গুণ 7। তারপরে কি থাকছে জেড স্কোয়ার মানে দুটো জেড, তাহলে জেড গুণ জেড। এবার আমি করি নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। তাহলে আমি কি বললাম, যেটা তিনটের মধ্যেই আছে সেটা আমি করব। তাহলে দেখো প্রথমে দেখো 7 এটার মধ্যে আছে, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, বসিয়ে দিলাম, ঠিক আছে। ওয়াই এর মধ্যে আছে, এর মধ্যে আছে, কিন্তু এর মধ্যে নেই, তাহলে আমি ওয়াই নিয়ে আর ভাববোই না, কারণ তিনজনের মধ্যে নেই। এবার জেডে চলে যাই, জেড এর মধ্যে আছে, এর মধ্যে নেই, তাহলে আর ভাবার দরকার নেই, যেটা বলেছি তিনটের মধ্যেই থাকবে সেটা, বাকি তো সবই জেড, তাহলে জেড এর মধ্যে নেই, তাহলে জেড তো আসবেই না, ঠিক আছে। তাহলে শুধুমাত্র দেখো 7 এসছে, শুধুমাত্র দেখো 7 এসছে, বাকি আর কোনোটা তিনটের মধ্যে নেই। তাহলে কত এসছে, নির্ণয় গসাগু কত বেরালো, তাহলে অ্যান্সার বেরালো দেখো নির্ণয় গসাগু বেরালো কত 7। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যেটা করাবো সেটা হলো তোমরা দেখো 1-এর যে 4 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো না, 3a স্কোয়ার বি স্কোয়ার সি 12a স্কোয়ার বি 4 সি স্কোয়ার 9a5 b4 এটা দেয়া আছে। তাহলে আমি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বলে বসিলাম, প্রথম রাশি দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি হিসেবে বসিয়ে নিলাম। এবার সবার প্রথমে কাজ কি, আমি বলেছি যে সংখ্যাটাকে লসাগু করা, তাহলে লসাগু তো 3ই হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো দুটো এ আছে, বসিয়ে দিলাম দুটো এ, গুণ বি স্কোয়ার মানে দুটো বি আছে, বসিয়ে দেবো দুটো বি, ঠিক আছে। সি একটা আছে, সি বসিয়ে দিলাম, ঠিক আছে। দ্বিতীয়টা দেখো 12 আছে, 12কে লসাগু যদি তুমি করো, 12কে যদি লসাগু করো কত দাঁড়াচ্ছে 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, তাহলে দাঁড়াচ্ছে 2 গুণ 2 গুণ 3। আর কি দেখো এ স্কোয়ার মানে দুটো এ বসাই, 1 2, বি4 মানে 4টে বি, 1 2 3 4। আর কি আছে দেখো সি স্কোয়ার মানে দুটো সি, সি গুণ সি হলো। এবারে দেখো এবারে দ্বিতীয়টা দেখে আছে 9, তুমি যদি 9কে লসাগু কত কত দাঁড়াচ্ছে 3 3কে 9, তাই তো 3 গুণ 3, 3টে 9কে লসাগু 3 3 3কে 9 আছে, আর এ5 মানে হচ্ছে 5টা এ আছে, 1 2 3 4 5, আর বি কটা আছে দেখো 4টে বি আছে, বসিয়ে দিই 4টে বি, 1 2 3 4। তাহলে নির্ণয় গসাগু, তাই তো নির্ণয়
গসাগু। গসাগু সব কটার মধ্যে যেটা থাকবে সেটাই হবে গসাগু, নির্ণেয় গসাগু। তাহলে দেখি আমি প্রথমে দেখো এটার মধ্যে 3 আছে, এটার মধ্যে 3 আছে, এটার মধ্যে 3 আছে, তাই তো? তাহলে 3কে আমি বসাই, ঠিক আছে, গুণ, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, তারপরে দেখো এটাতে এ আছে, এটাতে এ আছে, এটা তো এ আছে, তাই তো? তাহলে এ কে আমি বসাই। আর কি আছে দেখো ভালো করে, এটা তো এ আছে, আর একটা এটা তো একটা এ আছে, এটা তো একটা এ আছে, তাহলে আর একটা এ আমি বসাতে পারছি, বসাই, গুণ। এবার দেখো বি, বি এটাতে একটা আছে, এটাতে একটা আছে, এটাতে একটা আছে, আবার বি এটাতে একটা আছে, এটাতে একটা আছে, এটাতে আছে, মানে দুটো দুটো করে আছে, আমি বসিয়ে দিই দুটো একসাথেই। তাহলে বি দুটো আছে। চলো এবারে কাজ কি, সি নেওয়া, তাই তো? তাহলে সিটা নিই, সি দেখো ভালো করে দেখো, সি এটাতে আছে, এটাতে একটা আছে, কিন্তু এটাতে নেই, তাহলে সি যখন তৃতীয়টাতে নেই তাহলে সি নিয়ে আর ভাববোই না। তাহলে কি হলো, আমি কি বলেছি, যেটা 3টেতেই থাকবে সেটাই হবে অ্যান্সার। তাহলে কোনটা 3টেতে আছে, 3টেতেই আছে, এ এই 3টেতেই ছিল, দুটো এ 3টেতেই আছে, দুটো বি 3টেতেই আছে, তাহলে অ্যান্সার আমার এখানেই শেষ। তাহলে অ্যান্সার হচ্ছে কত দেখো, 3a² b²। তাহলে অ্যান্সার কত হলো দেখো, 3a² b², এইটা হলো তোমাদের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেগুলো করাবো সেগুলো দেখো, তোমাদের যে নিচের যে 2 নম্বরের অঙ্কগুলো আছে, কি বলছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করো। এতক্ষণ আমরা গসাগু করছিলাম, এবার আমরা কি করবো, লসাগু। কীভাবে করে, একই রকম, প্রথমের টুকু কিন্তু পুরো একই রকম, শুধু এই উত্তর যখন লিখবো তখন একটু আলাদা হবে, ঠিক আছে? লিখি আমি প্রথমে কি করেছিলাম, আমরা 2 লসাগু করেছিলাম, বসালাম 2, এক্স এখানে দুটো আছে, তাহলে এক্স 2, ওয়াই 3টে আছে, ওয়াই 3টে আমি এখানে বসিয়ে দিলাম। এবার দেখো এখানে 10 আছে, 10কে যদি তুমি লসাগু করো কত দ্বারা আছে, 10কে লসাগু করলে 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে বসিয়ে দিলাম 2 গুণ 5। এক্স কটা আছে, 3টে আছে, তাহলে বসিয়ে দিই 3টে, 1 2 3, 3টে এক্স বসিয়ে দিলাম। এখানে দেখো ওয়াই কটা আছে, একটা, তাহলে একটা ওয়াই বসিয়ে দাও। তাহলে নির্ণেয় লসাগু, এই জায়গাটাই শুধু একটু আলাদা হবে, নির্ণেয় লসাগু। দেখো লসাগু তুমি কিভাবে নির্ণয় করবে, লসাগু নির্ণয়টা দেখো কিভাবে করবে। প্রথমে কি করবে বলো তো, তুমি যেমনভাবে গসাগুর উত্তর বের করলে, যেমনভাবে ঠিক গসাগুর উত্তর বের করলে সেরকমভাবে আগে গসাগুর উত্তর বের করবে, মানে দুটোর মধ্যেই যেটা আছে সেটা আগে এখানে প্রথমে বসাবে। কি বললাম, প্রথমে আমি লসাগু করার সময় যেমনভাবে আমি গসাগুর উত্তর বের করেছি, ঠিক সেমনভাবে লসাগুর উত্তরটাকে আগে প্রথমে বের করবো। বের করি, তাহলে দেখো কি কি আছে, প্রথমেই দেখো আমার আছে, দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, বসিয়ে দিলাম। প্রথমে আমি মনে করি এটাকে গসাগু করছি, তাহলে প্রথমে আগে গসাগু করতে হবে গসাগুর মতন, ঠিক আছে? দুটোতেই 2 আছে। আর কি, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে এখানে একটা এক্স, এখানে একটা এক্স বসিয়ে দিলাম। দ্বিতীয়, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে এখানে একটা এক্স, এখানে একটা এক্স বসিয়ে দিলাম, গুণ। এখানে একটা ওয়াই আছে, এখানেও একটা ওয়াই আছে, বসিয়ে দিলাম, ঠিক আছে? দেখো এখানে ওয়াই আছে কিন্তু এখানে আর নেই, তাহলে আমি কি বলেছিলাম, নির্ণেয় গসাগু কোনগুলো হয়, যেগুলো দুটোর মধ্যেই থাকবে। তাহলে সবার প্রথমে তুমি কি করে নেবে, লসাগু করবার সময় আগে প্রথমে গসাগুর নিয়মে যেমনভাবে করো সেরকমভাবে করে নেবে, ঠিক আছে? করে নেওয়ার পর লসাগুর ক্ষেত্রে, করে নেওয়ার পর এবার লসাগুর ক্ষেত্রে কি করবে, বাকি মানে গসাগু নির্ণয় করে নেওয়ার পর, মানে এর মধ্যে থেকে, মানে দুটোর মধ্যে থেকে যা কমন আছে মানে যেটা দুটোর মধ্যেই আছে সেগুলোকে আগে বসিয়ে নেবো, মানে আগে গসাগু করে নিলাম। করে নেওয়ার পর এইবার এই দুটো সংখ্যাতে যা পড়ে থাকবে, এই দুটো সংখ্যাতে যা পড়ে থাকবে সব কিছু তুমি বসিয়ে দেবে, যা পড়ে থাকবে। দেখো নিয়ে নেওয়ার পর আমি গসাগু নির্ণয় করে নেওয়ার পর কি কি পড়ে আছে দেখো ভালো করে দেখো, উপরের সংখ্যাটার মধ্যে দেখো দুটো ওয়াই পড়ে আছে, তাহলে আমি কি করব, দুটো ওয়াইকে এখানে বসিয়ে দেবো। দেখো দুটো ওয়াই পড়ে আছে, তাহলে দুটো ওয়াইকে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? নিচেতে কি পড়ে আছে দেখো, নিচেতে ভালো করে দেখো, একটা 5 পড়ে আছে আর একটা এক্স পড়ে আছে, বসিয়ে দিই। একটা 5 পড়ে আছে, একটা এক্স পড়ে আছে, বসিয়ে দিলাম। তাহলে উত্তর কত বেরোলো দেখো, 5 দুগুণে 10, ঠিক আছে? আর কি, এক্স 1 2 3, 3টে এক্স মানে এক্স কিউব, ওয়াই দেখো 1 2 3 মানে ওয়াই কিউব। এই হলো তোমাদের নির্ণেয় লসাগু, এই হলো তোমাদের নির্ণেয় লসাগু। কি বললাম, প্রথম কাজ হচ্ছে আমার এই দুজনের মধ্যে থেকে গসাগু নির্ণয় করে নেবে।
গসাগু এত অবধি নির্ণয় হলো। নেয়ার পর মানে দুটোর মধ্যে থেকে একই সংখ্যা নেয়ার পর বাকি যা পড়ে থাকবে এই দুটো সংখ্যার মধ্যে সমস্ত কিছু মানে যাই পড়ে থাক না কেন সেগুলো সবই বসিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পর উত্তর কত পেলে লেখো 10x³ y³। এটা হলো আমাদের নির্ণেয় গসাগু। কি বললাম বুঝতে পেরেছো? তো এবার আমি তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের 2 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো না, 7p² q³ 35p³ 42 তোমার 42p³ এটা তোমার দেয়া আছে। তাহলে আমি সব প্রত্যেকটা টুকলাম, প্রথম রাশি বলে এটাকে বসালাম, দ্বিতীয় রাশি বলে এটাকে বসালাম, তৃতীয় রাশি বলে এটাকে বসালাম। এবার কাজ কি, দ্বিতীয় কাজ কি ছিল আমার, সে সংখ্যাগুলো থাকে তাদের লসাগু করা। তাহলে প্রথমে 7কে লসাগু করলে 7কে আলাদা করে লসাগু করলে 7ই হয়। ঠিক আছে, এখানে দেখো দুটো পি আছে, তাহলে বসে যাবে দুটো পি বসে যাবে। কিউব 3টে আছে, তাহলে 3টে কিউবকে বসিয়ে দিই, 3টে কিউব বসে গেল, হলো। তারপরে এবারে দেখো দ্বিতীয় রাশিতে কত আছে 35, তাহলে 35কে আমি এখানে লসাগু করি, দেখি কত হয়। 35কে করলে 5 দিয়ে 5 7 35, তাহলে বসালাম 5 গুণ 7 পি কিউব মানে 3টে পি আছে এখানে, পি গুণ পি 3টে পি, আর কিউব কটা আছে দেখো একটা, তাহলে একটা কিউব এখানে আমি বসালাম। ঠিক আছে, তারপরে দেখো 42 আছে, 42কে আমি লসাগু করি, 42কে যদি লসাগু করি 2 দিয়ে 21 দুগুণে 42, 2 দিয়ে 3 2 দিয়ে বলছি কেন 3 দিয়ে 3 7 21, তাহলে বেরাচ্ছে দেখো 2 গুণ 3 গুণ 7। ভালো কথা। আর কি আছে দেখো পি, একটা পি আছে বসালাম, গুণ কিউব কটা আছে 4টে, আমি বসাই 4টে, 1 2 3 4, 4টে কিউব আমি বসালাম। ঠিক আছে, তাহলে নির্ণেয় লসাগু, ঠিক আছে, নির্ণেয় লসাগু বলেছিলাম করার সময় কি করবো, আগে প্রথমে গসাগু নির্ণয় করে নেবো এদের। ঠিক আছে, গসাগু মানে যেটা 3টের মধ্যেই আছে সেটা আমি আগে বের করে নিই। দেখো প্রথম থেকে 7 এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, 3টের মধ্যেই দেখো 7 আছে। ঠিক আছে, আমি বসিয়ে নিই প্রথমে 3টের মধ্যেই, তাহলে 7। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, তারপরে দেখো 3টের মধ্যে দেখো পি আছে, পি এটার মধ্যেও আছে, এর মধ্যেও আছে একটা, এর মধ্যেও একটা পি আছে, তাহলে পিটাকে আমি বসিয়ে দিলাম পি। ঠিক আছে, নেক্সট তারপরে কি আছে দেখো, ফের এটাতে পি আছে, এটাতেও পি আছে, এটাতে পি নেই। আচ্ছা, পি এটাতে আছে কিন্তু এটাতে নেই, তাহলে পি নিয়ে ভাববো না, প্রথমে আমি কি বললাম গসাগু করছি, 3টেতেই থাকতে হবে, নেই পি 3টেতে। চলো এবার কিউ দেখি, কিউব এটাতে আছে, এটাতে একটা আছে, এইটাতে একটা আছে, তাহলে কিউবটাকে আমি বসাই কিউব। ঠিক আছে, ব্যাস, আর তো কিছু পড়ে নেই, তাহলে গসাগু করে নিলাম। প্রথমে আমি কি করলাম, যেটা 3টের মধ্যেই আছে সেটা আগে বের করে নিলাম। ঠিক আছে, এরপর আমি কি বলেছিলাম ভালো করে শোনো, যদি বাকি যা সংখ্যা পড়ে আছে সেগুলো বসিয়ে দিতে, কিন্তু যদি 3টে সংখ্যা বা 4টে সংখ্যা যদি থাকে না, তাহলে তুমি কি করে বলো তো, প্রথম কাজ হচ্ছে তোমার 3টের মধ্যেই যেটা আছে সেটাকে আগে বের করে নেওয়া। ঠিক আছে, এরপরে কি কাজ বলো তো, এটা তোমার গসাগু কিন্তু এই অবধি গসাগু হয়ে গেল। এরপরে কাজ কি বলো তো, যদি 3টে থাকে তাহলে যে কোনো দুটোর মধ্যে আছে এমন একটা সংখ্যা তুমি বসাবে, মানে দুটোর মধ্যে যেটা আছে সেটা বসাবে। যদি 4টে থাকে তাহলে যে প্রথমে বসাবে, যে কোনো 3টের মধ্যে যদি থাকে, মানে প্রথম 3টের মধ্যে, বা মানে ধরো এখানে 4টে সংখ্যা আছে, 1 2 3 4টে একটা সংখ্যা, তাহলে প্রথম 3টের মধ্যে থেকে যদি একটা কমন পাও তাহলে বসাবে। ঠিক আছে, যেহেতু এখানে 3টে সংখ্যা আছে তাহলে 3টে সংখ্যা নিয়ে বলি, 3টে সংখ্যার মধ্যে যে কোনো দুটো সংখ্যা যদি আবার যদি একই থাকে তাহলে সেখান থেকে কিন্তু একটা আসবে। এই না সব বসিয়ে দেবে না, কিন্তু দুটো থাকলে তো সব বসিয়ে দেবে, বাকি সবই বসে আছে। কিন্তু যদি 3টে বা একটা করে যদি বেড়ে যায়, মানে 4টে বা 5টা হয়ে যায়, তখন কি করবে, তারপরে দেখবে যে ধরো যদি 5টা থাকে, 4টেতে এমন কি একই সংখ্যা আছে, প্রথমে কিন্তু গসাগু এটাই, এরপর যদি ধরো 5টা আছে তাহলে কি করবে, 4টেতে যদি একই সংখ্যা থাকে সেখান থেকে একবার নেবে, হয়ে গেল। তারপরে দেখবে 3টের মধ্যে একই সংখ্যা আছে না, সেখান থেকে যদি হয় তাহলে একটা নেবে। আর যদি 3টে সংখ্যা থাকে তাহলে যে কোনো দুটোতে যদি একই সংখ্যা থাকে তাহলে মানে মিলিয়ে, যে কোনো দুটো যদি একই সংখ্যা মিলিয়ে সেটা নেবে। কি আছে দেখো দুটোতে, এবার দেখবো এখানে একটা পি আছে, এখানেও একটা পি আছে, দেখো এখানে একটা নিলাম আমি পি, এখানেও একটা দেখো পি আছে, তাই তো। তাহলে আমি কি করছি, একটা পি নিতে পারছি, আমি এখানে বসিয়ে দিলাম, গুণ। চলো তারপরে দেখো আর তো পি নেই এখানে, চলো বাদ দাও। নেক্সট এরপর দেখো কিউব দেখো এখানে একটা কিউব আছে, এখানে একটা কিউব আছে, আবার এইখানেও একটা দেখো কিউব আছে।
ঠিক আছে, দুটো নিয়ে নিচ্ছে। ফের এখানে আরেকটা কিউব আছে, এখানেও আরেকটা কিউব আছে, মানে দুটো দুটো করে আছে। তাহলে নিয়ে নিলাম, দুটো বসিয়ে দিই আমি। কিউব গুণ কিউব, তাহলে দেখো দুটো দুটো কিন্তু সব জায়গা থেকে নিয়ে নেওয়া হলো, উপরে তার কিচ্ছু পড়ে নেই, সব নিয়ে নেওয়া হলো। এবার কি বলেছি আমি, বাকি যা পড়ে আছে সবই বসিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো উপরে কিছু পড়ে আছে, একদম উপরে না, না কিচ্ছু পড়ে নেই। তারপরে নিচের লাইনে 5 পড়ে আছে, বসিয়ে দিই 5 গুণ, আর কি পড়ে আছে দেখি, নিচের লাইনে পড়ে আছে দেখো একটা 5 নিয়ে নিলাম, পড়ে হলো কি দেখো একটা পি পড়ে আছে, তাহলে পি বসাই। ঠিক আছে, তারপর নিচের লাইনে দেখো 2 3 পড়ে আছে, 2 পড়ে আছে একটা, 3 পড়ে আছে একটা, 2 পড়ে আছে, 3 পড়ে আছে, আর এই কিউব পড়ে আছে। ব্যাস কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আছে দেখি। আচ্ছা কী কী আছে দেখি, যে সংখ্যাগুলো গুণ করি, যে 5-এর সাথে 2 গুণ করলে 5 2 10, 3 10 30, 30 দিয়ে 7 গুলো 210 হয়, 3 7 21 210। ঠিক আছে, পি কটা আছে দেখো, পি কটা আছে, পি আছে একটা, দুটো, তিনটে পি আছে, পি কিউব তার মানে। ঠিক আছে, কিউব কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে কিউব 4। এই হলো তোমাদের নির্ণেয় লসাগু। ঠিক আছে, আমি বলেছিলাম লসাগু করবার সময় কী করে নেবে, প্রথমে 3টে থেকে গসাগু, মানে 3টেতেই যা আছে এমন তুমি বের করে নেবে। এরপর কী করবে, যদি 3টে সংখ্যা থাকে, যে কোনো দুটো যদি আবার একই সংখ্যা থাকে তাহলে নিয়ে নেবে, বা যদি 4টে সংখ্যা থাকে প্রথমে যে কোনো 3টে সংখ্যা যদি একই থাকে তাহলে নেবে, তারপর দুটো সংখ্যা থেকে একই নেবে, এরকম নিতে পারো। ঠিক আছে, আর যদি 3টে সংখ্যা থাকে তাহলে কী করবে, যে কোনো মানে প্রথমে 3টে নিয়ে নেওয়া, ওরা নেওয়ার পর এরপরে দেখবে দুটোর মধ্যে একই কী সংখ্যা আছে, দুটো দুটো করে, ধরো এই দুটোর মধ্যে একই সংখ্যা আছে সেগুলো বসাবে, বা এই দুটোর মধ্যে একই যে সংখ্যা আছে সেগুলো তুমি বসাবে, দিলে তোমার লসাগু কমপ্লিট হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো 3-এর যে অঙ্কটা কী আছে বলা, দেখো 5a5b তোমার 15a b স্কোয়ার c 25 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বলে লিখে নিলাম। এরপর কাজ হচ্ছে কি, আমি প্রথমেরটাকে লসাগু করবো, তাহলে লসাগু করলে 5ই হয়, বসিয়ে দিলাম। দ্বিতীয় যে কটা থাকবে এখানে, যে কটা ওয়ার্ড থাকবে সেটা বলতে, 5 কটা আছে, 5টা 5 আছে, সরি 5টা এ আছে, 1 2 3 4 5। ঠিক আছে, বি একটা আছে, বসিয়ে দিলাম। ঠিক আছে, দ্বিতীয় 15কে তুমি লসাগু করবে, 15কে যদি তুমি লসাগু করো কত হয় দেখো, 3 দিয়ে, 3 5 15, বসিয়ে দিই আমি। 3 গুণ 5, বি এ কটা আছে, একটা, বসিয়ে দিলাম। বি কটা আছে, দুটো, বসিয়ে দিলাম। সি কটা আছে, একটা, বসিয়ে দিলাম। নেক্সট 25 তো 5 5 25, তোমরা জানোই, আমি আর করছি না আলাদা করে লসাগু। 5 হচ্ছে দুটো, এ দুটো আছে, প্রত্যেকটা স্কোয়ার আছে, মানে এ দুটো, বিও আছে দুটো, আর সিও আছে কিন্তু দুটো। ঠিক আছে, তাহলে নির্ণেয় লসাগু কত হচ্ছে দেখি, নির্ণেয় লসাগু দেখি কী হচ্ছে দেখি। আচ্ছা 5, প্রথমে 5 নিয়ে ভাবি, 5 নিয়ে ভাবি আগে। 5 দেখো প্রত্যেকটাতে দেখো 5 আছে, 5 5 5, তাহলে আমি এখানে বসাই, প্রথমেরটাতে কি বসবে, 5 বসবে। ঠিক আছে, তারপরে এ আছে, এ কটাতে আছে দেখো, এটাতেও আছে, এটাতেও আছে, আর এটাতেও আছে, আমি তাহলে এ বসিয়ে দিই, গুণ এ। চলো নেক্সট, এটাতে আছে, এটাতে আর নেই, তাহলে এ আর নিতে পারবো না, এ নিয়ে আর ভাববই না। চলো নেক্সট, বি এখানে আছে, এখানে আছে, এখানে, তাহলে 3টেতেই বি আছে, বি নিতে পারছি আমি, বি 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 3টেতেই আছে, বসিয়ে দিই বি। হলো, ব্যাস, আর তো কিছুতে নেই। তাহলে আমার প্রথম কাজ কি, গসাগু নির্ণয় করা হয়ে গেল। এরপরের কাজ কি, দ্বিতীয় কাজ কি, যে কোনো দুটোতে একই সংখ্যা আছে কিনা চেক করবো, দুটোতে। তাহলে দেখি, দুটো দুটো করে দেখবো। এখানে একটা এ আছে, এটাতে এ নেই, এখানে আর একটা এ আছে, তাহলে এখানে আরও একটা এ পাচ্ছি, দেখো দুটো দুটো করে যদি নিই, এখানে একটা এ পাচ্ছি, এখানে একটা এ পাচ্ছি, তাহলে এই দুটো থেকে এ নিয়ে নিলাম একটা, ফের একটা এ চলে আসছে, বসিয়ে দিলাম, গুণ। আচ্ছা তারপরে দেখি, এখানে এ আছে, তারপর এখানেও এ নেই, এখানেও আর কোনো এ নেই, তাহলে এ নিয়ে আর ভাববো না, এ আর নিতেই পাচ্ছি না, বি তো আর নেই, উপরে তো আর বি নেই। ঠিক আছে, এবার দেখি এই দুটো থেকে কিছু একই আছে নাকি দেখেন, এই দুটোতে দেখে নিলাম, এই দুটোতে দেখি একই কিছু আছে নাকি, এই দুটোতে দেখো বি, ভালো করে দেখো, এটাতে বি আছে আর একটা, এই দেখো বি আছে। ঠিক আছে, এইখানেও কিন্তু একটা দেখো বি আছে। ঠিক আছে, তাহলে বি নিতে পারি আমি, এখান থেকে একটা বি নিতে পারি।
ঠিক আছে। তারপরে দেখো ফের দেখো সি, সি এতেও আছে সি, আবার এতেও কিন্তু সি আছে। তাহলে কি করতে পারি আমি, সি কেও নিতে পারি, একটা নিয়ে নিলাম সি, হলো ব্যাস। এখানে আর তো কিছু ডবল ডবল করে কিচ্ছু নেই, হয়ে গেল। এবার কি করব, ব্যাস দুটো দুটো মানে প্রথমে তিনটে থেকে একটা মানে কমন নেবো, তারপরে কি করবো যে কোনো দুটো দুটো করে একটা করে কমন নেবো, মানে যে কোনো দুটো থেকে একটা কমন নেবো, নেওয়ার পর এরপর যদি আর কিছু না নিয়ে যায়, যা পড়ে থাকবে লসাগুর বেলা যা পড়ে থাকবে সেগুলো সবই বসিয়ে দেবো। ঠিক আছে, কি পড়ে আছে দেখি, উপরে এটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, তিনটে এ পড়ে আছে, দেখো তিনটে একেই আমি বসিয়ে দিই এখানে, তিনটে এ পড়ে আছে, 1 2 তিনটে এ পড়ে আছে, হয়ে গেল। নিচে 3 নিয়ে নি, 3 পড়ে আছে কিন্তু 3 নিয়ে নি, 3 পড়ে আছে, আর 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 কিছু নেই। এখানে একটা 5 পড়ে আছে, হ্যাঁ 5 পড়ে আছে, আর এখানে 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 একটা সি পড়ে আছে, এই যে একটা সি পড়ে আছে, হলো। তাহলে আলটিমেটলি দাঁড়ালো কত দেখো, 5 দিয়ে 5-এর সাথে 5 5 25, 3 25 75। এ কটা আছে ভালো করে দেখা করে দেখো, এ কটা আছে, এ আছে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা এ আছে, তাই তো 5টা এ তো, হ্যাঁ A5, তাহলে এ 5টা আছে, A5। তারপরে বি কটা আছে, বি, বি দেখো বি আছে হচ্ছে 1 2 2 2, দুটো বি আছে, বি স্কোয়ার, ঠিক আছে। আর সি, সি কটা আছে দেখো 1 2, দুটো সি আছে, তাহলে ব্যাস বসে দিই সি, মানে সি স্কোয়ার। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো দেখো, অ্যান্সার দাঁড়ালো তোমাদের না 75 A5 বি স্কোয়ার সি স্কোয়ার, এইগুলো তোমাদের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের আজকে যে লসাগুর যে শেষ অঙ্কটা সেটা করাচ্ছি। দেখো কি বলা আছে না, 11 A স্কোয়ার বি সি স্কোয়ার, 33 A স্কোয়ার বি স্কোয়ার সি, 55 A স্কোয়ার বি সি স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বলে আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এবার আমার কাজ কি, প্রথমে যে সংখ্যাটা আছে সেটাকে লসাগু করা, 11ই হচ্ছে। এখানে এ দুটো আছে, দুটো এ বসালাম, বি একটা আছে, আর সি আছে দেখো দুটো, বসিয়ে নিলাম। এখানে 33, 33কে আমি লসাগু করি, 33কে যদি লসাগু করি 3 দিয়ে, 3 11 33, তাহলে 3 গুণ 11। এ কটা আছে দুটো, 1 2, বি কটা আছে দেখো দুটো, 1 2, আর সি কটা আছে একটা, ঠিক আছে। এবার আছে 55, 55কে আমি লসাগু করি, মানে 5 দিয়ে যাবে, 5 11 55, বসাই, 5 গুণ 11 গুণ, এ দুটো আছে, বি আছে একটা, সি আছে দুটো, তাই তো, বি আছে সি আছে, হ্যাঁ। তাহলে নির্ণেয় লসাগু কত হচ্ছে দেখি, নির্ণেয় লসাগু, লসাগু, ঠিক আছে। নির্ণেয় লসাগু সবসময় কী হয়, যেটা তিনটের মধ্যেই থাকে সেটাই নির্ণেয় লসাগু হয়। প্রথমে দেখো 11 তিনজনের মধ্যেই আছে, ঠিক আছে, 11 আছে, আর কি আছে প্রথমে বসিয়ে নিই 11, ঠিক আছে। আর কি আছে, এ, এ তিনজনের মধ্যেই আছে, এ এ এ দুটো করে আছে দেখো, 1 2 2, দুটো করে এ আছে দেখো, তাহলে বসিয়ে দিই আমি, প্রত্যেকটাতে দুটো করে এই আছে, 1 2। নেক্সট বি, বি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, হ্যাঁ আছে, একটা একটা করে বি আছে, তাহলে বি বি বি, বসিয়ে দিই বি, চলো। তারপরে সি, সি একটা একটা করে আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে একটা আছে, বসিয়ে দিই সি, ব্যাস। নির্ণেয় গসাগু টাইপের কিন্তু গসাগু করে ফেললাম, মানে তিনটের মধ্যেই, যেটা তিনটের মধ্যেই আছে সেটাকে আমি আগে বসিয়ে নিলাম। এরপরে কি করব, আমি যে কোনো দুটোর মধ্যে একই আছে কিনা দেখবো, যে কোনো, প্রথমে আমি উপরে দুটোর মধ্যে দেখি, উপরে দুটোর মধ্যে কি একই রকমের কিছু আছে নাকি। ওটা আছে সি, সি এখানে আছে না, নেই, তাহলে এই দুটো মিলছে না, ঠিক আছে। তাহলে সি এর সাথে তিনটে দেখো, এইখানে একটা সি, এখানে একটা সি আছে দেখো, এই যে এইখানে একটা সি আছে, আর এইখানে একটা দেখো সি আছে, তাহলে এই দুটো সি থেকে একটা সি নিতে পারি, আমি নিতেই পারি, একটা সি নিয়ে নিলাম, গুণ, হয়ে গেল। এবার নিচের লাইনে দেখি, নিচের লাইনে 3 এখানে আছে, এখানে নেই, আচ্ছা। বি এখানে একটা আছে, এখানে নেই, তাহলে বি তো আসবে না, ঠিক টুকেছিলাম আমি, 20, উপরে একটা বি, নিচে একটা বি, আচ্ছা আসবে না, ঠিক আছে।
চলো আর যাচ্ছে না, তাহলে তো ব্যাস এর ডবলও তাহলে হলো না, একটাই হয়েছিল। ঠিক আছে, এরপর আমি কি করব, যা পড়ে আছে সেগুলো সব বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে, না উপরে কিচ্ছু পড়ে নেই, নিচে এখানে পড়ে আছে 3 আর বি, বসিয়ে দিই, 3 আর বি পড়ে আছে। ঠিক আছে, নিচে কি পড়ে আছে দেখো, একটা 5 পড়ে আছে। ঠিক আছে, আর কি পড়ে আছে, না আর কিচ্ছু পড়ে নেই, আর কিচ্ছু পড়ে নেই। তাহলে গুণ করে কত হচ্ছে আমি দেখি। আচ্ছা 5, 11, 55, 55কে 3 দিয়ে গুণ করলে 165 হচ্ছে, বসিয়ে দিলাম 165। এ গুণ করলে দুটো এ আছে, তাহলে এ স্কোয়ার। বি কটা আছে, দুটো, তাহলে বি স্কোয়ার। সি কটা আছে দেখো, সিও দুটো আছে, তাহলে সি স্কোয়ার। এই হলো তোমাদের নির্ণেয় লসাগুর অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 1 আর 2 এর মানে কোষে দেখি 14 1 এর গসাগু আর 2 এর লসাগুগুলো আমি করে দিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের যে অঙ্কগুলো করালাম, এই অঙ্কগুলোর মধ্যে দিদি তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো চলো টুকে নয় অঙ্কটা।